আজকে আপনাদেরকে এই ভারতবর্ষেরই একটা গ্রামে নিয়ে যাব। গ্রাম বললে ভুল হবে, এখন পড়ে রয়েছে শুধু ধ্বংস চিহ্ন। কেন জানেন? কারণ রাতারাতি জনশূন্য হয়ে গিয়েছিল এই গোটা গ্রামটা। যেন ভোজবাজির মতো উবে গিয়েছিল গ্রামের সমস্ত মানুষ। একটা নয়, দুটো নয়, ৮৪টা গ্রামের মানুষ রাতারাতি ভ্যানিশ হয়ে গিয়েছিল এক রাতের মধ্যে। অবিশ্বাস্য লাগছে কি শুনতে? বাস্তব কিন্তু এটাই বলছে, জনশ্রুতিও সেই সাক্ষ্যই বহন করছে। এরকমই এক ঘটনার সাক্ষী বহন করে চলেছে ভারতের এই জায়গাটা। সারি সারি ঘরবাড়ি, পাতকুয়ো, মন্দির, রাস্তাঘাট সবই আছে, কিন্তু থাকার কেউ নেই। প্রায় ২০০ বছর ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা। বলা হয় শুধুমাত্র গ্রামের এক মেয়ের আত্মসম্মান এবং জাতিসত্তা বজায় রাখতে এক রাতেই গায়েব হয়ে যায় ৮৪টা গ্রামের প্রায় ১৫০০ মানুষ। এরপর থেকে সেই গ্রামের মানুষের অস্তিত্ব ভূভারতে নাকি আর কোথাও খুঁজে পাওয়া যায়। অনেকের মতে গ্রামটা ভুতুড়ে এবং অভিশপ্ত। গ্রামবাসীরা অদৃশ্য হয়ে গেলেও অশরীরী রূপে নাকি এই গ্রামেই থেকে গিয়েছেন। ১২৯১ সালের দিকে যোধপুরের পালি থেকে আসা ব্রাহ্মণরা এখানে বসতি গড়ে তুলেছিলেন। এদের পালিওয়াল ব্রাহ্মণ বলা হতো। ৮৪টা ছোট ছোট সাম্প্রদায়িক গ্রাম মিলে এই নগরী গড়ে উঠেছিল। ১৫০০ মানুষের বেশ সমৃদ্ধ একটা জনপদ ছিল এই কুলধারা। আপনাদেরকে এই কুলধারা গ্রামের কথাই বলছি, রাজস্থানের কুলধারা। কি হয়েছিল এখানকার গ্রামের বাসিন্দাদের সঙ্গে? কেন তারা এক রাতে উবে গেলেন? কোথায় গেলেন? কেন এই গ্রামে এখনো অব্দি কান্নার শব্দ শুনতে পাওয়া যায়? নারী কণ্ঠের কান্না, শিশুদের আর্তনাদ, কি কি শোনা যায় আর সেখান থেকে? যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটাও প্রেস করুন। কুলধারা গ্রামে তো আপনাদের নিয়ে যাব। রাজস্থানেরই আরো একটা জায়গা, ভানগড়। এই ভানগড়েও নাকি এখনো কেউ বা কারা ঘুরে বেড়ায়। নূপুরের নিক্কণ, ঝুনঝুন শব্দ এখনো শুনতে পাওয়া যায়। কি ঘটেছিল ভানগড়ে? যদি না দেখে থাকেন, না জেনে থাকেন, তাহলে আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন ভানগড় ফোর্টের অজানা কাহিনী। আর নিচের ডেসক্রিপশনেও লিংক পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা আবার ফিরি কুলধারায়। প্রায় ২০০ বছর আগের কথা। জয়সালমেরের প্রধানমন্ত্রী ছিলেন সালিম সিং। খুবই নিষ্ঠুর এবং অত্যাচারী হিসেবে কুখ্যাত ছিলেন। কর আদায়ের জন্য শেষ পর্যায়ে পৌঁছতে পারতেন। একদিন তার নজর পড়ল এই কুলধারার ব্রাহ্মণ গ্রাম প্রধানের সুন্দরী কন্যার দিকে। মেয়েকে সে বিয়ে করতে চায়। সালিম সিং নাকি যা বলেন সেটা নাকি তিনি করেই ছাড়েন। গ্রাম প্রধানের মেয়েকে তার হাতে তুলে না দিলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন। যদি সেটা না হয় তাহলে গ্রামবাসীদের আরো কড়া শাস্তির মুখে পড়তে হবে, তাদের কর বাড়িয়ে দেওয়া হবে। খুবই বেপরোয়া হয়ে উঠলেন সেই সময় সালিম সিং। বিপদ বুঝে তড়িঘড়ি সমস্ত গ্রাম পরিষদের সঙ্গে বৈঠকে বসেন পালিওয়াল ব্রাহ্মণরা। আর সেখানেই ঠিক হয় গ্রাম প্রধানের মেয়েকে সালিম সিং এর হাতে তুলে দেওয়া যাবে না। গ্রামের মেয়ের সম্মান বাঁচাতে এবং পালিওয়াল ব্রাহ্মণদের আত্মমর্যাদা রক্ষা করতে তারা গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। করেছিলেন তাই। ১৮২৫ সালের এক রাখি পূর্ণিমার রাতে কুলধারা এবং তার আশেপাশের ৮৩টি গ্রাম, মোট ৮৪টি গ্রামের সমস্ত মানুষ উধাও হয়ে যায়। কেউ মনে করেন অলৌকিক বিদ্যার আশ্রয় নিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিলেন গ্রামবাসীরা। আবার কারো মতে সকলে আত্মহত্যা করেছেন। অবশ্য আত্মহত্যা করলে তো দেহ পড়ে থাকতে দেখা যাবে, সেরকম কিন্তু কিছুই পাওয়া যায়নি। কারো মতে সালিম সিং গ্রামবাসীদের থেকে জোর করে খুব চড়া খাজনা আদায় করতেন। তাতে অতিষ্ঠ হয়ে কুলধারা ছেড়ে পশ্চিম রাজস্থানের যোধপুর শহরের কাছাকাছি কোনো একটা জায়গায় তারা বসতি গড়ে তুলেছিলেন। কিন্তু সেই রকম কোনো সত্যতা কিন্তু পাওয়া যায়নি। আবার অনেকে বলেন সালিম এবং গ্রাম প্রধানের মেয়ের কাহিনীতে প্রেমের অনুষঙ্গ খুঁজে পেয়েছেন তারা। তাদের দাবি, যেহেতু গ্রাম প্রধানের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন সালিম, আর তাতে নারাজ হয়ে মেয়েটিকে খুন করেন পালিওয়াল ব্রাহ্মণরা, তাই সালিম সিং এর হাত থেকে রক্ষা পেতে গ্রাম ছেড়ে তারা পালিয়ে যান। এরপর সালিম সিং এসে দেখেন গ্রামের পর গ্রাম ফাঁকা পড়ে রয়েছে, সবকিছুই রয়েছে যথাস্থানে, শুধু মানুষগুলো নেই। সেই ঘটনার পর বহু বছর কেটে গেছে। নতুন করে জনবসতি গড়ে ওঠেনি কুলধারায়। কুলধারায় এখনো মানুষের পা পড়তে আটকে ওঠেন সকলে, ভয় পান। এখনো মানুষ সেখানে গেলে
দিনের বেলাতেই তারা ভয় পায়। অন্তত রাতের বেলা সেখানে যাবার তো প্রশ্নই ওঠে না। প্রচলিত বিশ্বাস এটা যে এটা একটা ভুতুড়ে গ্রাম। শোনা যায় কুলধারায় যারা রাত কাটিয়েছেন তারা কোনো না কোনো বিপদের মুখে পড়েছেন। এই সালিম সিং পরবর্তী সময়ে এই গ্রামে বসতি গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ নাকি ওই গ্রামে রাত কাটাতে পারতো না, তাদের মৃত্যু হতো এবং মৃত্যুর কারণটা পর্যন্ত জানা যেত না। এরপর একটা ঘটনা ঘটে, যে ঘটনাটার কথা এখন আপনাদের সামনে তুলে ধরব। 2013 সালে দিল্লির প্যারানর্মাল সোসাইটির কয়েকজন সদস্য কুলধারায় গিয়েছিলেন রাত কাটাতে। পরে তারা জানান একটু পরপরই বদলে যাচ্ছিল চারপাশের আবহাওয়া। কখনো খুব ঠান্ডা, আবার কখনো বা খুব গরম, অসহ্য গরম অনুভূত হচ্ছিল। রাতের বেলা কয়েকজন সদস্যকে কেউ ধাক্কাও দেয়, কিন্তু কারা ধাক্কা দিল তারা যখন সেটা পেছন ফিরে দেখার চেষ্টা করেন তখন ধারে কাছে কাউকে তারা দেখতে পান না। আরো বেশ কিছু ঘটনা ঘটেছিল তাদের সামনে বা তাদের সঙ্গে। গভীর রাতে তারা সকলে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন এবং তারা সেই কান্নার আওয়াজকে লক্ষ্য করে এগোনোর চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পর দেখা যায় কান্নার আওয়াজটা যেন আবারও একটা অন্য দিক থেকে আসছে। এইরকম নানা রকম ঘটনা তাদের সঙ্গে ঘটে। আর সকাল হলে তারা লক্ষ্য করেন যে তাদের গাড়ির কাঁচে কিছু শিশুদের হাতের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। তাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। তবে যাই হোক না কেন, এখনো পর্যন্ত এখানকার মানুষজন, মানে এই যে কুলধারা গ্রাম এবং তার আশেপাশের মানুষজন, তারা বিশ্বাস করেন যে সেখানে এখনো নাকি অশরীরী হয়ে ঘুরে বেড়ান ওই 1500 জন, যারা আজ থেকে ঠিক 200 বছর আগে এক রাখি পূর্ণিমার রাতে একেবারে উবে গিয়েছিলেন। তারপর এই মানুষদের আর কোথাও দেখতে পাওয়া যায়। এক রাতের মধ্যে তারা গেলেনই বা কোথায়? জনশ্রুতি বলে তারা নাকি হারিয়ে গিয়েছিলেন রাতের অন্ধকারে, আর তারাই নাকি এখনো ফিরে ফিরে আসেন কুলধারা গ্রামে। এই গ্রামটিতে তারপরেও আর বসতি স্থাপন করা হয়নি। যারা গিয়েছেন রাত কাটাতে তারা কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছেন। যত্রতত্র সর্বত্র নাকি এখনো তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কোনো কোনো জায়গায় রাতের বেলা অত্যন্ত ঠান্ডা হয়ে যায়, আবার কোনো কোনো জায়গায় অসহ্য গরম। এই ঠান্ডা গরমের মধ্যেই নাকি এখনো পর্যন্ত তারা নিজেদের অস্তিত্ব জানান দেয়। তো কর্পূরের মতো যদি উড়ে যায় কোনো মানুষ, ভ্যানিশ হয়ে যায়, আপনার মনে কি ধারণা আসবে? বিষয়টা শুনতে অবিশ্বাস্য মনে হলেও কুলধারা গ্রামে সেটাই ঘটেছিল। আমাদের দেশেই রয়েছে এই গ্রাম, রাজস্থানে কুলধারা। আজও পরিত্যক্ত এক নগরীতে পরিণত হয়ে রয়েছে সে। বসতি গড়ে ওঠেনি, কিন্তু একটা সময় কিন্তু যথেষ্ট পরিমাণে সমৃদ্ধশালী এই গ্রাম ছিল। 1500 মানুষ বসবাস করতেন। তারা তাদের মতো করে ফসল ফলাতেন, চাষ করতেন। সেজে উঠেছিল নগরী। আজ শুধুই ধ্বংসস্তূপ। কেমন লাগলো এই কুলধারার কাহিনী? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম আরো অনেক আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। আরো কি ধরনের ঘটনা আপনারা জানতে চান বা শুনতে চান, বা আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে কমেন্ট সেকশনে সেটাও জানাতে পারেন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, আর অবশ্যই হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।